সো এখন হচ্ছে যে আমি ফাইনাল কিওয়ার্ড নিয়ে কথা বলবো। সো ফাইনাল কিওয়ার্ড হচ্ছে যে একটা নন অ্যাক্সেস মডিফায়ার ইন জাভাতে, অ্যান্ড এটা হচ্ছে যে প্রেভেন্ট মডিফিকেশন কাজ করে। সাপোজ আমি কোনো একটা ভ্যালুকে কনস্ট্যান্ট রাখতে চাচ্ছি বা ফিক্সড করতে চাইতেছি, ওটা হচ্ছে যে ফিক্সডে রাখবে, চেঞ্জ হওয়ার কোনো অপশন নাই, মানে আনচেঞ্জেবল। সো এখানে হচ্ছে যে আমি একটা ক্লাস তৈরি করছি, আর ক্লাস কিভাবে ক্রিয়েট করতে অলরেডি দেখাইছি। প্রথম ফাইলটা সেভ করলাম, দেন ক্লাস, এই নামটা সেভিং ফাইলের নেম একই থাকতে হবে। দেন একটা মেইন মেথড তৈরি করলাম, যেখানে হচ্ছে আমার উপরের এই অংশটা অ্যাক্টিভ করার জন্য আমি এখানে একটা অবজেক্টের মাধ্যমে ক্লাসটাকে কল করলাম। ওকে, সো এখানে প্রথমে যদি ইন্টিজার ইকুয়াল টু 90 সাপোজ, অ্যান্ড এখানে হচ্ছে আমি একটা কনস্ট্রাক্টর ইউজ করি। সো আমরা জানি যে কনস্ট্রাক্টরের নাম অলওয়েজ তার ক্লাসের নামের মানে মিল রেখে হয় আর কি। এখন যদি আমি অ্যাসাউট দিই আর হচ্ছে এটাকে প্রিন্ট করি, সরাসরি আমার 90 ভ্যালুটা প্রিন্ট করবে। ঠিক আছে, এখন যদি চাই আমি যে এ ইকুয়াল 80, এখন এখানেও কিন্তু ভ্যালুটা হচ্ছে চেঞ্জ করবে, দুইভাবে অ্যাক্সেসিবল। এখন প্রথমে ছিল 90, তারপর হচ্ছে যে আমি এখানে মডিফিকেশন করলাম, এখন হচ্ছে তার আউটপুটটা দেখাবে হচ্ছে 80। সো এখানে দেখান যে 80 তার ভ্যালু দেখাচ্ছে। ওকে, সো এখন এখানে ফাইনাল কিওয়ার্ড ইউজ করা যায়। সাপোজ এখানে ফাইনাল কিওয়ার্ড ইউজ করলাম, আর এটা এখন এরকম দেখাচ্ছে, বিকজ এটা এখানে চেঞ্জ করার কোনো অপশন নাই। অথবা আমি হচ্ছে যে এটা এখানে না ইউজ করে সরাসরি এটা এখানে ইউজ করতে পারি। ইউজ করলেও এখন 90 দেখাবে, জাস্ট ওইটারই একটা শর্ট ভার্সন। আমি এখন এটা ডিলিট করে দিই, অ্যান্ড এখন এটা রান করলে 90 দেখাবে, অ্যাক্সেসিবল। অথবা এটা যদি ব্ল্যাঙ্ক রাখি, ব্ল্যাঙ্ক রাখার পরে এখানে যদি a is equal to সাপোজ 800 প্লাস, সো এটাও অ্যাক্সেসিবল উইদিন কনস্ট্রাক্টরের মধ্যে অ্যাক্সেসিবল, বাট নট ইন মেথড। সো আমি একটা মেথডও ক্রিয়েট করি, সাপোজ এম, অ্যান্ড হচ্ছে দেন ব্র্যাকেটের ভিতরে আমি অ্যাসাউট দিলাম, অ্যান্ড হচ্ছে এখানে এইট, এটাকে প্রিন্ট করব। আর এখানে সিম্পলি আমরা জানি যে মেথডকে কল করা লাগে, উইদাউট ইট ইট ক্যানট বি এক্সিকিউট ইটসেলফ। সো এখানে অবজেক্ট ডট হ্যামটাকে কল দিই। ওকে, সো এটাকে কল দেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে সরাসরি এটা এটা সরাসরি এটা অ্যাক্সেস করতে পারে, বাট কোনো ভ্যালু দেখাবেন। ঠিক আছে, আর যদি আমি চাই সাপোজ এখানে যদি আমি এটার ভ্যালু দিই 700, দেখেন এটা এখানে ইরোর, বিকজ মেথডের মধ্যে ফাইনাল কিওয়ার্ডের অ্যাক্সেস নেওয়া যায় না। অথবা আমি যদি এখানে সাপোজ ইজ ইকুয়াল টু 90 দিতাম, এবং এই 90টা আমি এখানে চেঞ্জ করতে চাইতেছি, হবে না, এখানেও হবে না, বিকজ এখানে যদি ব্ল্যাঙ্ক রাখি, ব্ল্যাঙ্ক রাখার পরে শুধুমাত্র কনস্ট্রাক্টরের মধ্যে এটাই মানে চেঞ্জ করা যাবে, মানে একটা ভ্যালু অ্যাসাইন করা যাবে, বাট নট ইন মেথড। সো আমি এটা ডিলিট করে দিই। সো মেথড এটা হবে না, তাই এখানে কোনো শুধুমাত্র এখানে কিন্তু 2 টাইমস 800 দেখাচ্ছে। সো প্রথমে এটা কি হয়েছে, এখান থেকে অ্যাসাইন হয়েছে 800, হওয়ার পরে জাস্ট অ্যাজিউম দ্যাট এখানে হচ্ছে যে 800 চলে আসছে। এখন এই 800টা, এই যে মেথডটা আছে এটা অ্যাক্সেস করে নিতেছে, যার কারণে 800 টোয়াইস দেখাচ্ছে। সিম্পলি যদি আবার রান করি, 800 দুইবার দেখাচ্ছে, বিকজ কনস্ট্রাক্টরের মাধ্যমে এটা অ্যাসাইন হয়েছে একবার, অ্যান্ড দেন মেথড কি করছে, মেথড সরাসরি অ্যাক্সেস হওয়া যে অ্যাসাইন করা যে ভ্যালুটা, ওইটা জাস্ট ও অ্যাক্সেস করে নিছে। সো এটা হচ্ছে যে ফাইনাল কিওয়ার্ডের ইউজ। এবং ফাইনাল কিওয়ার্ড ভ্যালু একবার অ্যাসাইন করলে ওটা চেঞ্জ করা যায় না। আমরা জানি যে মেথডের মধ্যে চেঞ্জ করা যায় না, বাট কনস্ট্রাক্টরও চেঞ্জ করা যায় না। সাপোজ এখানে একবার দেখাইছি, সাপোজ এখানে 50 আছে, সো এখানে কিন্তু এটা চেঞ্জ করা যাবে না, নট মডিফাই। সো এই হচ্ছে ব্যবহার। এবং এটার কিছু ইউজ কেস আছে, লাইক হচ্ছে যে ভেরিয়েবল, আমরা যে এতক্ষণ যেটা দেখছি এটা হচ্ছে ভেরিয়েবলের জন্য। সো ভেরিয়েবলের ক্ষেত্রে ভেরিয়েবলটাকে কনস্ট্যান্ট রেখে, সাপোজ এই কনস্ট্রাক্টরের ভিতরে এই ভেরিয়েবলের মান 800। ঠিক আছে, শুধুমাত্র এটা এখানে অ্যাক্সেস হওয়ার পরে সব জায়গায় সব মেথডের মধ্যে আমি চাইলে অ্যাক্সেস করতে পারবো। সাপোজ আমি যদি এখানে আরেকটা মেথড তৈরি করি, সাপোজ এটার নাম হচ্ছে M2, অ্যান্ড এটা জাস্ট কপি করি, এটার নাম দিলাম আমি M2। এখন এখন কিন্তু 800 3 টাইম দেখাবে, থ্রাইস, দেখছেন। সো আমি যতগুলো মেথডে ক্রিয়েট করি সবগুলো মেথডে প্রথমে একবার অ্যাসাইন হওয়া লাগবে। অ্যাসাইন হওয়ার পরে তখন এই যে ভ্যালুটা অ্যাসাইন হয়ে গেছে, কমেন্ট আউট লিখলাম, সো এটা বারবার ওরা ইউজ করবে। সো কনস্ট্রাক্টর ছাড়া মানে ভ্যালু অ্যাসাইন করা যায়। আরেকটা মেথড হচ্ছে যে উইদাউট এনি কনস্ট্রাক্টর, যদি আমি কনস্ট্রাক্টর বাদ দিই, সরাসরি হচ্ছে এখানে 500 দিলাম, সো এইটার মাধ্যমে অ্যাক্সেসিবল আছে।
সো এটার মাধ্যমে অ্যাক্সেসিবল। এখন রান করলে 2 বার 500 দেখাবে। সো এই হচ্ছে ইউজ কেস। অবশ্যই এখানে কল দেওয়া লাগবে মেইন মেথডে। আরেকটা ইউজ হচ্ছে যে এখানে যদি আমি ফাইনাল ইউজ করি, ফাইনাল এখানে ইউজ করা যায়। এখন এই ভয়েড এমটা আমি এখানে ইউজ করতে পারবো না। এখন এটা ইরর দেখে বিকজ এটা ওভাররাইড হয়ে গেছে, যার কারণে এটা ইউজ করা যাবে না, নট অ্যাক্সেসিবল। সো এখানে ওভাররাইড যে কিওয়ার্ডটা ওইটা দিলেও কিন্তু এটাও মানে অ্যাক্সেস নট অ্যাক্সেসিবল। সো এটা মাধ্যমে এটা শিখলাম যে ইটস নট ওভার রিডেন। মানে যদি আমরা মেথডের মধ্যে ইউজ করি, ঠিক আছে, মেথডের মধ্যে ফাইনাল কিওয়ার্ড ইউজ করি এবং সেম নেমে আরেকটা মেথড তৈরি করি এবং ওই ভ্যালুটাকে অ্যাক্সেস করতে চাই, ইটস নট পসিবল। যার কারণে আমি এটা রিমুভ করে দিতেছি। সো জাস্ট উপরেরটা ওয়ার্ক করবে। এখন যদি দেই 500 দেখাবে, কমেন্টটা ডিলিট করে দিই। ওকে, জাস্ট এটা ডিলিট করি। ওকে, এখানে তো M2 কল করার কোনো মানে নেই, সো এটা ডিলিট করি। আদারওয়াইজ এটা এরর দেখাচ্ছে। সো এখন 500 দেখাচ্ছে, কারণ হচ্ছে যে আমরা শুধুমাত্র একটা মেথডের মধ্যে ফাইনাল ইউজ করছি। সো প্রথমে আমরা শিখলাম যে ভেরিয়েবলের মধ্যে কিভাবে ভেরিয়েবলের ভ্যালুটাকে কনস্ট্যান্ট রাখা যায়। সেকেন্ড হচ্ছে যে কিভাবে মেথডের মধ্যে ফাইনাল কিওয়ার্ড ইউজ করে এটা ওভার রিডেনটা অফ করা যায়। এবং হচ্ছে এখন ক্লাসের মধ্যে আমরা ফাইনাল কিওয়ার্ড ইউজ করবো। সাপোজ আমি হচ্ছে এখানে ফাইনাল ইউজ করি, ফাইনাল পাবলিক ক্লাস। এই যে ক্লাসটা আছে ফাইনাল হয়ে গেছে, সো এটাকে এখন যদি আমি ইনহেরিট করতে চাই, সো এটা হচ্ছে আমার একটা সিম্পল একটা ক্লাস যেটা আমরা একটু আগে করছিলাম। এখন এটা যদি আমি ইনহেরিট করি, বেসিক্যালি ইনহেরিট ক্লাস, সাপোজ আমি বি দিলাম, এক্স ক্লাসের নাম এক্সটেন্স, অ্যান্ড হচ্ছে যে আমার মেইন যে ক্লাসটা আছে ওইটার নাম, অ্যান্ড সেকেন্ড ব্র্যাকেট। ওকে, সো এটা এখানে কিন্তু কোনো এরর দেখাচ্ছে না। বাট যদি আমি এখানে পাবলিকের আগে what happened? যদি আমি হচ্ছে যে এখানে যে পাবলিক তার আগে হচ্ছে যে ফাইনাল লাগাই, তাহলে কিন্তু এটা এখন এরর। বিকজ ফাইনাল শুধুমাত্র যেটার মধ্যে ইউজ করবো ওটা জাস্ট কনস্ট্যান্ট করে দেয়, ওটা অন্য জায়গায় ইনহেরিট করাও পসিবল না এবং ওভাররাইড করাও পসিবল। ওকে, সো এটা কনফার্ম ড্যাম শিওর। ওকে, সো এটা এখন বাদ দিতে হবে। জাস্ট এটা অ্যাক্সেসিবল এখন। So, এই ক্লাসটা আমরা রান করাতে পারবো, কোনো প্রবলেম নেই। সো এখন এখানে ফাইনাল ইউজ করলাম, আমরা জানি যে এটার আউটপুটটা হবে 500। 500, সো কেমন হয় যদি এটার আগে আমি স্ট্যাটিক দিই, স্ট্যাটিক দিলে কি হচ্ছে, এটা ভ্যালুটা স্ট্যাটিক হচ্ছে, মানে এটা ইনস্ট্যান্সে আমরা স্ট্যাটিক ইউজ করি মূলত, স্ট্যাটিক ভেরিয়েবল কোনো ভ্যালুকে অ্যাক্সেস করার জন্য। সো ইনস্ট্যান্স বলতে বোঝানো হচ্ছে যে এই মেইন মেথডের উপরের অংশটায় ব্যবহার করা। সো এখন একটা ওয়ে আছে, এটা হচ্ছে যে প্রিন্ট করানোর জন্য স্ট্যাটিক ইউজ করে। সো এখন আমি স্ট্যাটিক ইউজ করলাম এবং যার মাধ্যমে আমি এই ভ্যালুটাকে অ্যাক্সেস করব। এখন আমাদের ভ্যালু কিন্তু 500 দেখাবে। তো এখানে আমার এটা কল করার কোনো ব্যাপার নাই, কারণ আমার এখানে কোনো মেথড নাই, যার কারণে এরর দেখাচ্ছে এখন। সো এখন আই হোপ ওকে। সো এখন 500 দেখাচ্ছে। বুঝার সুবিধা হচ্ছে জাস্ট ভ্যালুটা লিখে দিই। ওকে, নাও ইটস ওকে। সো ভ্যালু 500। সো স্ট্যাটিক ইউজ করলে সরাসরি একটা স্ট্যাটিক আমরা হচ্ছে যে ইউজ করতে পারি। এই স্ট্যাটিকটার মানে হচ্ছে যে এটা অবজেক্ট ছাড়া অ্যাক্সেস করা যায়, এটা সবগুলো ক্লাসের জন্য কমন, ঠিক আছে, মানে এটা অ্যাক্সেস করা যায়। সো আরেকটা হয়ে আছে, সেটা হচ্ছে সরাসরি সেখান থেকে অ্যাক্সেস করা যায়। এই যে এটা রিমুভ করে দিলাম স্ট্যাটিকের মধ্যে, আমি এটি প্রথমে ব্ল্যাঙ্ক রাখি, ব্ল্যাঙ্ক রাখার পরে এখানে এর ভিতরে 5 দিলাম এবং এই 5টা হচ্ছে আমি এখানে অ্যাক্সেস করব। ওকে, সো আমার এখন ভ্যালু হচ্ছে 5। সেটা কিভাবে করতেছে, প্রথমে আমি স্ট্যাটিক ইনস্ট্যান্স একটা ভেরিয়েবলকে ব্ল্যাঙ্ক রাখলাম, ফাইনাল এবং স্ট্যাটিক দুইটা একসাথে। তারপরে স্ট্যাটিক বলতে আমরা বুঝি যেটা সব সব ক্লাসের জন্য কমন, অবজেক্ট ছাড়াই অ্যাক্সেস করা যায়। যেমন আমি এখানে সিস্টেম অ্যাসাউট দিয়ে হচ্ছে আমি এটা প্রিন্ট করছি উইদাউট এনি অবজেক্ট, সরাসরি অ্যাক্সেস করে ফেলছি এখান থেকে মেন মেথডে। সো এইভাবে আর কি অ্যাক্সেস করা যায়। ওকে, সো এখানে স্ট্যাটিক বলতে বোঝানো হচ্ছে এটা ক্লাসের একটা অংশ, আর ফাইনাল হচ্ছে যে
এটা ভেরিয়েবলের সাথে একটা কানেকশন, ভেরিয়েবলের মানকে কনস্ট্যান্ট রাখে, চেঞ্জ করতে দেয় না। বাট কিছু ক্ষেত্রে অ্যাক্সেস করা যায়, লাইক স্ট্যাটিক ইউজ করছি আমি এখানে, উইদাউট এনি অবজেক্ট ছাড়া যে কোনো জায়গায়, মানে মেইন মেথডও পুরো অ্যাক্সেস করা যায়, এবং মেথডও অ্যাক্সেস করা যায়। যদি আমি এখানে মেথড দিতাম তবুও অ্যাক্সেস করা যেত। সাপোজ আমি এটা রিমুভ করি। আচ্ছা, একটা এরর কেস দেখাই, সেটা হচ্ছে যে আমরা তো উপরে, স্ট্যাটিকের কাজ হচ্ছে উপরে ক্লাসের সাথে সম্পর্ক। সো আমি এটা ডিলিট করে দিয়ে একটা মেথডের মধ্যে সরাসরি যদি স্ট্যাটিক ফাইনাল ইউজ করতে চাই, এটা কিন্তু নট পসিবল, কারণ এটা একটা মেথডের মধ্যে চলে আসছে, কারণ এটা এরর দেখাবে। সো এটা অবশ্যই বাইরে হবে, এবং তার ভ্যালুটা হচ্ছে এখানে একবারে অ্যাসাইন করা লাগবে, আদারওয়াইজ এটা হচ্ছে যে এরর দেখাবে। সো এই হচ্ছে যে ফাইনাল কিওয়ার্ডের তিনটা টাইপসের ইউজ: ভেরিয়েবল কিভাবে কনস্ট্যান্ট রাখে, আর একটা হচ্ছে মেথড, ডিপেন্ড করে মেথডকে ওভাররাইড থেকে, এবং ক্লাসকে ইনহেরিট করতে দেয় না। একবার উপরে ফাইনাল কিওয়ার্ড দিয়ে নিচে আরেকটা ক্লাস তৈরি করা যায় না। আর এটার আরেকটা ইউজ আছে, আহ, তিনটা টাইপ আছে: ফাইনাল, ফাইনালি অ্যান্ড ফাইনালাইজ। সো তিনটা টাইপ আছে: ফাইনাল, ফাইনালি, অ্যান্ড হচ্ছে যে ফাইনালাইজ। ফাইনালাইজ, এই তিনটা কেসের ইউজ হয়। ওকে, সো আমরা এখন শুধুমাত্র ডিসকাস করছি ফাইনাল নিয়ে। ফাইনালাইজ এটা হচ্ছে যে গার্বেজ ভ্যালু, গার্বেজ কালেকশন করে, ক্লিন করে কোড। সো ওটা এখন না ধরি ফাইনালি, যেটা এক্সেপশন হ্যান্ডলিং করে। সো আমি যদি এখানে একটা এক্সেপশন হ্যান্ডলিং দেখাই, মেবি আরো বেটার। সো ফাইনাল আমাদের কাজ শেষ, ফাইনালি ইউজ করাটা শিখি। কিভাবে ফাইনালি ইউজ করবো? প্রথমে হচ্ছে আমি একটা মেথড ক্রিয়েট করি, এবং এই মেথডটা কমপ্লিটলি ক্রিয়েট করার পরে এখানে কল দেওয়া লাগবে, আমরা জানি। উইদাউট ইট মেথড কাজ করবে না। সো অবজেক্ট ডট এম, ওকে ফাইন। সো কল দেওয়া শেষ, এখন হচ্ছে ভিতরে কাজ। সাপোজ আমি এখানে দিলাম ইন্টিজার এক্স ইকুয়াল টু হচ্ছে 10 ডিভাইডেড বাই 0, হুইচ ইজ নট পসিবল। সো আমি চাইতেছি যে 10 যদি শূন্য দ্বারা ভাগ করা যায়, তো এটা একটা এক্সেপশন থ্রো করুক। তো যার কারণে আমি এখানে ট্রাই ইউজ করলাম। ট্রাই এবং ক্যাচ কিন্তু এখানে অটোমেটিক চলে আসছে। সো আমি এই জিনিসটারে ট্রাইয়ের ভিতরে রাখলাম, এবং এটা এখান থেকে রিমুভ করে দিই। ওকে, ক্যাচে কি করবে এটা? এখন এখানে আছে অ্যাস আউট, আমার যে এখানে কি করে, ক্যাচ কি করে এখানে। ক্যাচ আমরা এটা রিমেম্বার যে ট্রাই হচ্ছে যে কোডের এই অংশটা যদি কোনো ভুল থাকে, সরাসরি এটা এখানে পাঠায়, ক্যাচের মধ্যে পাঠায়। ক্যাচ হচ্ছে যে এটা সাপোজ ভুলটাকে ধরে, ধরানোর পরে এটা জাস্ট উইন্ডোজে শো করে। এখন এখানে এক্সেপশন, এক্সেপশন হচ্ছে যে অনেক প্রকার আছে। আমি অলরেডি একটা মেক করছি ভিডিও স্মল আকারে। আর ই হচ্ছে একটা স্ট্রিং, যেটা হচ্ছে এটা রিসিভ করে এক্সেপশনটা। সো ই ডট গেট মেসেজ, এটা যদি এখন দেই, সো এখানে যে এক্সেপশনটা পাবে ওটা সরাসরি এখানে প্রিন্ট করে দেবে। সো আমি জানি যে এখানে এক্সেপশনটা হবে এরিথমেটিক এক্সেপশন, এরিথমেটিক এক্সেপশন। সো কারণ আমি এখানে একটা সিম্পল একটা এরিথমেটিক অপারেশন নিয়েছি, যেটা এক্সেপশন এরিথমেটিক আসবে, এবং ওই মেসেজটা সরাসরি এখানে প্রিন্ট করা দিবে। অ্যান্ড আমি বলছিলাম যে ফাইনালি ইউজ করবো। সো ফাইনালি যদি ইউজ করি, ফাইনালি অলওয়েজ হচ্ছে যে এটা এক্সিকিউট করবে। সো ফাইনালির স্ট্রাকচার হচ্ছে এটা, যে প্রথমে ট্রাই, ক্যাচ ইউজ করব, দেন হচ্ছে ফাইনালি। এই দুইটা, এই দুইটার মধ্যে মানে ট্রাই তো হচ্ছে যে ডিবাগটা, কোডটার বাগটা ধরবে, ধরার পরে এক্সেপশন থ্রো করে এখানে পাঠাবে। ক্যাচ কি করবে? এটা ধরবে, ক্যাচ করবে, বল ধরার মতো ক্যাচ করবে, দেন এটা মেসেজটারে এই উইন্ডোজে শো করবে। এন্ড ফাইনালি কি করবে? এটা অলওয়েজ একটা মেসেজ প্রিন্ট করবে। সো আমি এখানে একটা মেসেজ দিলাম যে সরি, এস আউট, এখানে দিলাম যে ওকে ইটস ডান, ওকে ইটস ডান ফাইন। ওকে, আমি এটা না দিয়ে দিতে পারি যে ওকে ফাইনালি ওয়ার্কিং। ঠিক আছে, এটা সবসময় হচ্ছে যে রান করবে। অ্যান্ড হচ্ছে এখানে এখানে ইরোর দেখাচ্ছে কোথায় কোথায়। ওকে, সেখানে একটা কার্লি ব্রেসেস যেটা বাদ ছিল, ফাইনালি। ওকে,
ওকে, একটু চেক করি। ওকে, ফাইনালি হচ্ছে একটা কিওয়ার্ড। সো কিওয়ার্ডের মধ্যে কখনো প্যারেন্থেসিস হবে না। সো এটা রিমুভ করতে হবে, তাহলে হচ্ছে ইরোরটা চলে যাবে আর কি। সো এটাই ছিল ইরোর। ভুল মাঝে মধ্যে হয়ে যায়, নো প্রবলেম। ওকে, সো এটা রান করি। ওকে, সো দেখছেন আমার এখানে হচ্ছে যে ই ডট গেট মেসেজ আমার ক্যান ডিভাইড বাই জিরো, এটা ডিভাইড করা যায় না, যার কারণে ও বলছে যে ডিভাইডেড বাই জিরো। ও কি করছে, এক্সেপশনটা থ্রো করে দিছে, যার কারণে আমার এখানে দেখাচ্ছে এক্সেপশনটা। দেন ফাইনালি অলওয়েজ ওয়ার্ক। আমার কোড কিন্তু উপরের এই অংশটা ভুল, বাট ফাইনালি কিন্তু তারপর কাজ করতেছে, বলতেছে যে ফাইনালি ওয়ার্কিং। কারণ আমি এখানে লিখে দিয়েছি ওকে ফাইনালি ইজ ওয়ার্কিং। ওকে, ফাইনালি এখানে ইজ হবে, ইজ ওয়ার্কিং। ওকে, তো এই ছিল ফাইনাল কিওয়ার্ড এবং ফাইনালির ডিপ অ্যানালাইসিস। অনেক আরো ইউজ কেসেস আছে, অলরেডি আমি কভার করা ট্রাই করছি যতটুকু আমার আয়ত্তে ছিল।